তুই দুনিয়াতে প্রতারণা করেছিস, মানুষের হক নষ্ট করেছিস, মানুষের টাকা মেরে খেয়েছিস। তোর জায়গা শুধু জাহান্নামে। আর করবো না, আর করবো না। তো চলুন আগে পরিচয় করিয়ে দিই, তারপর মূল গল্পে যাব। এই হলো শাহপরাণ, সে থাকে প্রবাসে। এরা হলো শাহপরাণের বোন ববিতা আর হলো রোজিনা। আর এ হলো তার ছোট ভাই আনোয়ার। এ হলো সেই প্রতারক শেখ আবু জাহেল, আনোয়ারের শ্বশুর, মানে শাহপরাণের সম্পর্কে তালই। আর এদের আর পরিচয় করাবো কি, আপনারা তো বুঝতেই পারছেন শাহপরাণের বাবা মা। তো চলুন শাহপরাণের সাথে ঘটে যাওয়া সেই মর্মান্তিক গল্পে যাওয়া যাক। সালটা ছিল তখন 2012। সময়টা ছিল সকাল ঠিক 8টায়। এই শোনো না, তুমি তো 22 বছর সৌদিতে কাটিয়ে আসলা, আর তো যাওয়ার বয়স নেই। তো ভাবছি শাহপরাণকে কোরিয়াতে পাঠাতে, তুমি কি বলো? হ্যাঁ, আমি তাই ভাবছিলাম, ওরে বলবো। আচ্ছা এখন ডাক দাও, এখনই বলি। ওই তো ওই, এই শাহপরাণ, শোন কথা আছে। হ্যাঁ মা বলো। তোর বাবা আর আমি মিলে পরামর্শ করছি যে তোকে কোরিয়াতে পাঠাবো। এখন তুই কি বলিস? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে তোমাদের জানাচ্ছি। কি করব বুঝতে পারছি না, বাবারও বয়স হয়ে গেছে, বোনগুলোকে বিয়ে দিতে হবে। কি করব এখন? ভাই, তুই আমার জন্য একটা 3 পিস আনবি। বাবাকে বলিনি, তার কাছে টাকা নেই দেখা। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি কোরিয়াতে যাচ্ছি, তোর যা লাগবো বলবি। এই হলো নাসরিন, সেই প্রতারক শেখ আবু জাহেলের মেয়ে। সে একদিন স্কুল ছুটির পর বান্ধবীদের নিয়ে যাচ্ছে, এমন টাইমে চোখ পড়ে আনোয়ারের। এই বন্ধু, এই মেয়েটা কে রে? কেন, তুই চিনিস না নাকি? এটা প্রভাবশালী আবু জাহেলের মেয়ে। আচ্ছা তো থাক বন্ধু, আমি গেলাম। এটা বলে আনোয়ার উঠে যায় এবং সে নাসরিনকে ফলো করে। বাবা, আমি তাহলে যাচ্ছি, দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে বাবা। সেখানে পৌঁছে আমাকে ফোন দিস বাবা। অতঃপর শাহপরাণ তার কথা চিন্তা না করে সে কোরিয়াতে যাওয়ার জন্য রওনা দিচ্ছে, এবং সে মনে মনে ভাবছে সে হয়তো কোরিয়াতে গেলে তার ফ্যামিলি, তার ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। তারপর চলুন কাহিনীতে। হ্যালো মা, আমি এইমাত্র এসে উঠলাম, রুমে এসে বসে জামা কাপড় চেঞ্জ করেই তোমাকে ফোন দিলাম। আচ্ছা বাবা, ফোন দিছোস, ভালো করছোস। আমি তো আরো টেনশন করছি আমার বাবাটা ঠিক মতো গিয়ে পৌঁছলো কিনা। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার কি লাগবে শুধু আমাকে বলবা, আমি পাঠিয়ে দেব। শাহপরাণ ছিল খুব সহজ সরল মানুষ। সে তার মাকে অনেক ভালোবাসে। তারই সরলতার সুযোগ নিল তারই আপন বোন। তার ঠিক কয়েক মাস পর কি হলো চলুন দেখে আসি। হঠাৎ একদিন শাহপরাণের বাবা অসুস্থ হয়ে পড়েন। সেখানে থাকে আনোয়ার, রোজিনা আর হলো ববিতা। তারা 3 ভাই বোন এবং তাদের মা। তারপর হঠাৎ ববিতার মাথায় কি আসলো চলুন দেখি। এটাই তো সুযোগ, শাহপরাণকে কল দিয়ে বলি বাবা খুব অসুস্থ, চিকিৎসা করাবো, 10 লাখ টাকা দে, সেই টাকা দিয়ে উত্তর পাশের জমিটা কিনবো। হ্যালো শাহপরাণ, বাবা তো খুব অসুস্থ, কি করব বুঝতে পারছি না। কি হয়েছে বাবার? কোন সময় থেকে এমন হয়েছে? এই তো আরো আগে অসুস্থ হয়ে পড়ছে। এখন তুই টাকা পাঠা 10 লাখ, চিকিৎসা করব, না হয় বাবাকে বাঁচাতে পারবো না। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি টাকা এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, বাবাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যা। তারপর শাহপরাণ টাকা পাঠিয়ে দিল তার বোনের অ্যাকাউন্টে। অতঃপর তার পরের দিন সকালে কি হলো চলুন দেখে আসি। ববিতা তার বাবার চিকিৎসা না করার কারণে সে মারা যান। কারণ সে ভাবছে যদি তার বাবা বেঁচে থাকে তাহলে তো সে শাহপরাণের টাকা সয় সম্পত্তি ভোগ করতে পারবো না। তার বাবা মারা যাওয়ার পর তারপর গ্রামের লোক শাহপরাণকে কল দেয়। হ্যালো। কি রে শাহপরাণ, তুই কোরিয়াতে থাকিস আর তোর বাবা চিকিৎসার অভাবে মারা যায়, তুই কি টাকা টুকা পাঠাস না? কি বলেন চাচা, আমি তো কালকে রাতেই 10 লাখ টাকা ববিতার অ্যাকাউন্টে বাবার চিকিৎসার জন্য পাঠালাম। তার বাবা মারা যাওয়ার ঠিক কয়েক মাস পরে আনোয়ার কি করলো চলুন দেখি। মা, এটা হলো নাসরিন, ওরে আমি ভালোবেসে বিয়ে করে নিয়ে আসছি, প্লিজ মা মেনে নাও। আমি তো কিছু জানি না। দেখ আনোয়ার, আমাদের সম্পূর্ণ ফ্যামিলি চলে শাহপরাণের উপর। এখন শাহপরাণ যদি মানে তাহলে আমিও মানব, এছাড়া আমি কিছু করতে পারবো না, কারণ তোদের চালাবে শাহপরাণ, আমি না। আচ্ছা ঠিক আছে মা, তুমি একটু ভাইয়াকে বুঝিয়ে বলো যাতে আমাদের মেনে নেয়। শাহপরাণ,
আনোয়ার তো একটা ভুল কইরে ফেলছে বাবা, তুই ওরে মেনে নে। ও আবু জাহেল নামের এক প্রভাবশালীর মেয়েকে বিয়ে করে ফেলছে। যেহেতু ভালো ফ্যামিলির মেয়ে, মেনে নে বাবা, তুই মার কথাটা রাখ। কি? ওর বড় আমি, ও আমাকে রেখে বিয়ে করে ফেলছে? আচ্ছা ঠিক আছে মা, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে মেনে নিলাম। শাহপরাণ ছিল মা ভক্ত। তার মা যাই বলতো না কেন, সে তার রক্ত দিয়ে হলেও সে কথা রাখত। এই কথাটি সে রেখে এই নিয়ে আসলো তার জীবনে কাল বৈশাখী ঝড়। শাহপরাণ, মা তো খুব অসুস্থ, মার জন্য কিছু টাকা পাঠা, মার চিকিৎসা করাবো। এইভাবে শাহপরাণের থেকে টাকা আনা হয়ে গেছে ববিতার এক পর্যায়ে পেশা। এমন ভাবে নাটক করি শাহপরাণে ধরার মতো কোনো চান্স নেই। এইভাবেই টাকা আনতে হবে। এ হলো কে, আশা করি আপনাদের আর বোঝানো লাগবে না। তাও বলি, সেই প্রতারক শেখ আবু জাহেল। সে কুফুরি করে শাহপরাণকে একদম নিঃস্ব করে দিছে। তো চলুন পরের ধাপে যাওয়া যায়। এই শোনো না, আমি তো বাসায় বসে থাকি, তোমার ভাই তো কোরিয়াতে থাকে, আমাকেও বলো না বাইরে নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি এখনই তাহলে। শাহপরাণ, তোর দুলাভাই তো সারা দিন বাসায় থাকে, তোর দুলাভাইকে একটু বাহিরে নেওয়ার ব্যবস্থা কর না। আচ্ছা ঠিক আছে আপা, আমি তাহলে ব্যবস্থা করব। আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। তার ঠিক কিছুক্ষণ পরেই আবার ফোন দেয় তার ববিতা আপা। শাহপরাণ, তোর বউ কোনো কাজ করে না, কোনো কিছু করে না, মার কোনো যত্ন নেয় না, আমাদের কোনো কথা শোনে না। একটা বললে হাজারটা কথা শোনায়। তুই তাড়াতাড়ি দেশে আয়, এই মেয়েকে ডিভোর্স দিয়ে তোকে অনেক সুন্দর এবং যত্নশীল মেয়ে এনে দিব আমি। আচ্ছা ঠিক আছে আপা, তোমরা যেটা ভালো মনে করো। তাহলে আমি আগামীকালকেই বাংলাদেশ